বহু মানুষ আছেন যারা ব্রিটিশ সাম্রাজ্যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাদের সেই লড়াইয়ের কাহিনী কোনো ইতিহাসে ঠাঁই পায়নি, কিন্তু আধুনিক গবেষণায় উঠে আসছে তাদের নাম। যেমন রঘু ঘোষ। এই রঘু ঘোষকে আমরা চিনি রঘু ডাকাত রূপে, যিনি একটা সময় ব্রিটিশ সাম্রাজ্যের নীলকর সাহেবদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন। আজ আমরা বলবো তার গল্প। বাবা, এবারে আমাদের অনেক ধান হবে। ঠিক করে যদি চাষ করি বাবা, তাহলে আমাদের অনেক ধান হবে, আমাদের সব দুঃখ কষ্ট মিটিয়ে যাবে। হ্যাঁ রে, শুনলাম তুই নাকি নীল চাষ করবি রে? না বাবু, নীল চাষ হলে আমাদের জমিতে আর ধান চাষ হবে না। এই ছেলে বলে নিয়ে আমরা খাবো কি? খাবো কি? কেন? টাকা তো দিচ্ছে সাহেব। না, ও টাকা আমাদের চাই না। তুমি নীল চাষ করিবে না? না, করবো না। আমি আর বাঁচবো না। তুই কথা দে, এই ইংরেজ আর তাদের তোষামতকারীদের তুই শাস্তি দিবি। দে বাবা কথা। হ্যাঁ বাবা, দেব। এরপর নীলকর সাহেব এবং জোরদার জমিদারদের প্রতি একরাশ বিতৃষ্ণা নিয়ে শুরু হলো রঘুর ডাকাতের জীবন। আজ মায়ের পুজো, আজ নরবলি দেওয়া হবে। বেনিয়া তোরা কাউকে। আসুন, এলেই দেখতে পাবেন। বাবা ঠাকুর, আজ আপনি মায়ের কাছে বলি হবে। আমি যে সামান্য সাধক বাবা। সেই জন্যই তো মা আপনাকে চান বাবা ঠাকুর। যদি তাই হয় তাহলে দাও বলি। না
ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বাবা ঠাকুর, বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। মা তোমার মঙ্গল করুক। হ্যাঁ রে, তোদের যে খাজনা দেওয়ার সময় হয়ে এলো। বাবু, এবার তো অল্প ধান হয়েছে, এবার কম ধান নাও, নাহলে সারা বছর ছেলে পেলে নিয়ে খাবো কি? কিন্তু আমার খাজনা আমি পুরো না পেলে তো হবে না। তারপর আমার মেয়ের বিয়ে, কম খরচ, গয়না গড়াতে হবে, কম খাজনা নিলে হবে না। কিন্তু আমরা এবার এত ধান দেবো না। দেখুন নারায়ণ বাবু, ওরা ধান দেবে না, কত বড় আস্পর্ধা। এই রানিয়াল, তোরা হা করে দেখছিস কি? ছিনিয়ে নে সব, দেবে না ধান। কি ব্যাপার, সবাই কাঁদছে কেন? কি করবো রঘু, সারা বছর কি খাবো? জমিদাররা তো আমাদের সব ধান নিয়ে চলে গেছে। আর চড়া সুদে মহাজনের কাছ থেকে টাকা ধার নিতে হবে ওই জমি বন্ধক দিয়ে। এত পরিশ্রম করে ফসল ফলে তাও খেতে পারছি না, কে রক্ষা করবে আমাদের? যতদিন রঘু আছে, কোন যোদ্ধার আর জমিদার গরিবের রক্ত শোষণ করতে পারবে না। হ্যাঁ, এক্ষুনি চিঠি দে প্রেম চৌধুরীকে, বল আমরা ডাকাতি করতে যাচ্ছি। বুঝলে ভাইয়া, কলকাতা থেকে জুড়ি এসেছে, বাইজি নাচ হবে। ছোট মেয়ের বিয়ে বলে কথা, বাজির রোশনাই হবে চারিদিকে। কিন্তু অনেক খরচ বাবু। খরচে চিন্তা করলে হবে, খরচ তো জোগাবে ওই দরিদ্র চাষিরা। সাহেবরা আসবে, তাদের জন্য নতুন ব্র্যান্ডি আনিয়েছি। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথা ঝুঁকবে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জমাবো। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথা ঝুঁকবে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জমাবো। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। বালা নাচ হতো দেখি, বালা নাচ হতো দেখি, বালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। ঝুমঝুমুকুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝুমঝুমুকুর বাজে, ঝুমঝুমুকুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝুমঝুমুকুর বাজে। নয়নের নয়ন মিলিয়া গেল, নয়নের নয়ন মিলিয়া গেল, স্বর্ণের রং লাগে গালে, স্বর্ণের রং লাগে গালে। যেমনি নাচের নাগর কানাই, তেমনি নাচের রায়,
বজনী দনি নাচব তো দেখি দেখি ভালো নাচ তো দেখি ভালো নাচ তো দেখি সোনার যে নাচ দেখি মেঘা চুকো ঘর সাজাবো ফুল সাজাবো সোল সাদা সাদা আত্মঘাতে আপনার জন্য চিঠি আছে। আমার চিঠি? কিন্তু কে দিল? রঘু, রঘু ডাকাত। কি? মহাশয়, আগামী শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে আমি এবং আমার দলবল আপনার বাটিতে উপস্থিত হইব লুণ্ঠনের নিমিত্তে। দরিদ্র প্রজাদের শোষণ করিয়া যে সম্পদ আপনি নির্মাণ করিয়াছেন তাহা লুণ্ঠন করিব এবং তাহা প্রজাগণের মধ্যে বিলাইয়া দিব। বলেন কি বাপু? তুই কি কোথায় আছিস? সব গয়না টাকা পয়সা লুকিয়ে ফেল। আর লুকিয়ে কি হবে? আমরা যে এসে গেছি প্রেমবাবু। তো শ্রাবণী পূর্ণিমা তো কাল। বাজিপতি দেখুন প্রেমবাবু, বাজিপতি দেখুন। আজ রাত 9টায় লেগে গেছে পূর্ণিমা। এই, সব দাঁড়িয়ে দেখছিস কেন? লুট কর। রঘু কখনো কোনো নারীর সম্মান হরণ করে না। শুধু এই জমিদার জমিদার আমির গর্দের সাহায্য করার রঘুর কাজ। কেউ কোনো নারীর গায়ে হাত দেবে না। মা জননী, আপনারা আপনাদের গয়নাগুলো খুলে দিয়ে দিন। আমি শেষ দেখে ছাড়বো। আমি এক্ষুনি যাবো সাহেবের কাছে। ওই রঘুকে আমি ফাঁসিয়ে দেবো। আপনি রক্ষা করুন সাহেব। ওই রঘুকে সাহায্য করতেই হবে। দিন আপনার ফোর্স। ঠিক আছে, তুমি আমাদের বন্ধু আছো, আমি ফোর্স দিতে আছি। তুমি তোমার লাঠিয়ালদেরও প্রস্তুত রাখো। জি হুজুর। কিন্তু তাকে পাবো কোথায়? জঙ্গলে সাহেব। চলুন চলুন।
নীলকর সাহেবদের অত্যাচার এবং তাদের সমর্থনকারী জোরদার জমিদারদের বিরুদ্ধে রঘু সর্বদাই ছিলেন তৎপর। গরিব চাষি মানুষের কাছে রবিনহুড হয়েছিল রঘু। সেই রঘুকে ইতিহাস মনে রাখেনি, কিন্তু আধুনিক কালে রঘুকে নিয়ে চর্চা হচ্ছে, তৈরি হচ্ছে তাকে নিয়ে চলচ্চিত্র, রেড এফএম সহ বিভিন্ন বেতার স্টেশনগুলি তাকে নিয়ে গল্প কথার আয়োজন করেছে। তাকে নিয়ে লেখা হচ্ছে বই, তৈরি হচ্ছে গবেষণা গ্রন্থ। এভাবেই ইতিহাস আমাদের জীবনে নতুন ভাবে ফিরে ফিরে আসে।